মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। তাহলে আমাদের প্রশ্নে আচ্ছা লাইসা আলাল্লাযিনা আমানু, ওই জায়গাতে হারাম হওয়ার শরাব জুয়া এগুলো হারাম হওয়ার আগে কিছু করছিল না সাহাবায়ে কেরাম? ও হারাম যখন হয়েছে তখন না বাদ গেছে। শরাব তো হারাম হয়েছে ইসলামের আরো পরে, আরো কি পরে। তো এখন ওই শরাব হারাম হওয়ার আগে জুয়া হারাম হওয়ার আগে আর যে সাহাবায়ে কেরাম এগুলো খেয়েছিলেন, অমুসলিম অবস্থায় তো খেয়েছিলেন ওইটা বাদ দাও। অমুসলিম অবস্থার ফাঁকে এটা তো আর ইসলাম গ্রহণ করার পরে নাই, কথা বোঝা গেছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পর হারাম হওয়ার পূর্ব পর্যন্ত যে খেয়েছিলেন, ইসলাম গ্রহণ করার পর হারাম হওয়ার পূর্ব পর্যন্ত তোমরা সাহাবায়ে কেরামের মধ্যে এগুলো নিয়ে সন্দেহ হয়ে গেছে। না, হারাম হওয়ার আগে জায়েজই ছিল। হারাম হওয়ার আগে কি ছিল? হারাম জায়েজ একটা জিনিস খাইলে কি আর গুনাহ বলা যাবে? ও শরাব হারাম হওয়ার আগে কেউ হারাম খেয়েছে, শরাব খেয়েছে, গুনাহ এটা বললেও তো বলাটা তো ভুল হবে। শরাব এখনো হারাম হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম খেয়েছেন, সেই তুমি এটাকে অপরাধ বলতেছো বা গুনাহ বলতেছো, তুমি এটা বলাই এটা অপরাধ হবে কেন? এই সময় তো জায়েজ জিনিস খাইছেন, না জায়েজ তো হাত নাই। এই সময় যেই রকম সেই রকম, আল্লাহর বিধানের মধ্যে আমার রদ বদল করার কি নাই, ক্ষমতা নাই। তো এই জন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করাও এটা চরম অন্যায় হয়ে যায়। খেয়াল করো, লাইসা আলাল্লাযিনা আমানু, লাইসা আলাল্লাযিনা, লাইসা নয়, আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর, আমানু যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করেছেন। খুব ভালো করে মনোযোগ দাও, কারণ আগামী পৃষ্ঠা থেকে আসলে একটু কঠিন আছে। জুনাহু গুনাহ নয়, তবে যারা ঈমান এনেছেন ওয়া আমিলুস সলিহাত তাদের উপর কি নয়, গুনাহ নয়। ফিমা ওই ক্ষেত্রে, ফিমা ওই ক্ষেত্রে হয় যা তারা কি করেছে, যা তারা খেয়েছে, আয় আকালু যা তারা খেয়েছে, মিনাল খামরে শরাব হতে, ওয়াল মাইসিরে কি হতে, জুয়া হতে, কবালাত তাহারিমি হারাম হওয়ার ইদা মা যখন ইত্তাকা ওয়া, তবে একটা শর্ত দিয়েছে, আগের গুরু ভাব হবে না, হারাম হওয়ার আগে যা খেয়েছে, কিন্তু যেই মাত্র হারাম হওয়া থেকে কি করেছে, বাদ দিয়ে ফেলছে। ও যেই মাত্র হারাম হয়ে গেছে সেই থেকে কি দিয়ে ফেলছে, বাদ দিয়ে ফেলছে। তাহলে আগের গুলোর মধ্যে কি নাই, গুণা নাই, কিন্তু আমি হারাম হওয়ার পরে বাদ দিই নাই, তাহলে তো গুনাহ হতেই থাকবে। তাহলে গুনাহ ধারাবাহিকতা এই থাকবে। তাহলে ইদামা যখন ইত্তাকাউ তারা বয় করবে, আর মানে বয় করবে মানে বিরত থাকবে দেরি, যখন তারা বয় করবে আল মুহরামাত থেকে, আল মুহরামাত থেকে, হারাম থেকে, যখন তারা হারাম থেকে কি থাকবে, বিরত থাকবে, হারামকে পরিহার করবে, হারামকে কি করবে, পরিহার করবে। ওয়া আমানু, ওয়া খেয়াল করো, ওয়া আমানু এবং ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করবে, সুম্মা ইত্তাকাউ ওই তাকিদেরই, সুম্মা ইত্তাকাউ অতঃপর তারা হুদাবিধি অর্জন করবে, ওয়া আমানু এবং ঈমান আনবে, আই সাবাতু ইসতিক থাকবে আলা তাকওয়া ওয়াল ঈমান, আল্লাহ তাকওয়া বয় করবে, বয় করবে। এরপরে দুবার বলতেছে আমানু, আমানু তোর বুঝা আছে যে প্রথম ঈমান, প্রথম আমানু হলো ঈমান আনা, প্রথম ইত্তাকু হলো এটা থেকে পরিহার করা। তো পরিহার ও তো পরিহারের মধ্যে আছে, আবার উঠে যদি বলে দেয় ইত্তাকু পরিহার করবে, তো এটা মানে এটার উপর স্থির থাকবে। ঈমানদারকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদাররা আবার ঈমান আনো, তার মানে ঈমানের উপর অটল থাকো, ঈমানের উপর কি থাকো, অটল। 91 তর্জমা সেই রকমেরই। তো ওয়া আমিলুস সলিহাত সুম্মা ইত্তাকু অতঃপর তারা বিরত থাকবে, মানে এই তাকওয়ার উপর স্থির থাকবে, তাকওয়ার উপর কি থাকবে, ওয়া আমানু এবং ঈমান আনবে, আই সাবাতু আলা তাকওয়া ওয়াল ঈমান, তাকওয়া এবং ঈমানের উপর কি থাকবে, স্থির থাকবে। সুম্মা ইত্তাকাউ অতঃপর তারা কি থাকবে, বিরত থাকবে, ওয়া আহসানু এবং সৌন্দর্য করবে, আল আমালা আমলকে, কথা বুঝা গেছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরকম সৎকর্মশীল ব্যক্তিদেরকে আল্লাহ কি করেন, ভালোবাসেন। ওয়াল্লাহু আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, আল মুহসিনিনা সৎকর্মশীলদেরকে, বমানা আন্নাহু ইউসিবুহুম ওয়া আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, তার মানে আল্লাহ তাদেরকে যথা দেবেন। ও আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, তার মানে আল্লাহ তাদেরকে কি দেবেন, সুবিধা
যথাযথ প্রতিদান আল্লাহ তাদেরকে দেবেন। তাহলে খেয়াল করো, ওয়া আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সকল মুহসিনদেরকে ভালোবাসেন। বমানা এই অর্থে আন্নাহু নিশ্চয় তিনি ইউসিবুহুম তাদেরকে কি দেবেন? আল্লাহ সওয়াব দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লায়াবলুওয়ান্নাকুম, লামে তাকিদ পানুনে তাকিদ সকিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লায়াবলুওয়ান্নাকুম ওয়া লায়াবলুওয়ান্নাকুম আই লায়াহতাকি, আচ্ছা ফাইল তো আছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লায়াবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। আই লায়াহতাবিরান্নাকুম তোমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কে করবেন? আল্লাহু আল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। অবশ্যই অবশ্যই লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা নর ফেলে মুস্তাকবিল মারুফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লায়াবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন। আই লায়াহতাবিরান্নাকুম এই আল্লাহু আল্লাহ বেশাইইন কিছু জিনিসের মাধ্যমে, ইউরসিলুহু যেই জিনিসটাকে তিনি তোমাদের কাছে লাগুন তোমাদের জন্য পাঠাবেন। ও আল্লাহ তোমাদেরকে কিছু জিনিস পাঠিয়ে আল্লাহ তোমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। ও যেই জিনিস যেই আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য জিনিস এটা তো হারাম করে দিয়েছেন, কিন্তু এই সময়টা তোমার কাছে বেশ পাঠাবেন। মানে তুমি এটাকে সহজে বেশি আয়ত্ত করতে পারছো, অথচ জিনিসটা কি? হারাম। ওয়া এদিকে জানা হারাম করে দিয়েছেন, এদিকে রুড়ে গাঁড়ে সুন্দর সুন্দর মহিলাও নামিয়ে দিয়েছেন। কথা বুঝা গেছে? এখন দেখতেছো না, মনে করো জানা আল্লাহ হারাম করে দিয়েছেন, আবার সুন্দরী মহিলাদেরকে রাস্তায় নামাইও দিয়েছেন। পরীক্ষা, এটা হলো কি? পরীক্ষা। তোমরা আল্লাহকে কিভাবে বই করো। তো এই সাহাবায়ে কেরামের আমলেও দেখা যাচ্ছে যে, ওয়া দেখো সাহাবায়ে কেরামের আমলেও দেখা যাচ্ছে যে হুদায়বিয়া সন্ধির মধ্যে তারা উমরার জন্য ইহরামের নিয়ত করছিলেন না। এইদিকে আল্লাহ ওই শিকারী কতগুলো তাদের আশেপাশে আনে দিয়েছে। এই শিকারীগুলো ওই যেগুলো মনে করো যেগুলো শিকার করা হয়, খাওয়া হয়, এইরকম পশু পাখি এগুলো তাদের আশেপাশে ঘুরতেছে। তাদের আশেপাশে হাত দিলেও ধরা যায়, হাত দিলেও এদিকে হারাম, হারাম অবস্থায় এগুলো হারামও, এদিকে হাত দিলে শিকারীকে অন্য সময় ছাড়াইয়া ধরতে হয়। এখন শিকারী আমার কাছেই আসতেছে। কথা বুঝা গেছে? এইরকম অবস্থা। তো এখন দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবলুওয়ান্নাকুমুল্লাহু ওয়া লায়াহতাবিরান্নাকুমুল্লাহু বিশাইইন, এমন জিনিস দ্বারা ইউরসিলুহু এটাকে আল্লাহ প্রেরণ করবেন, লাকুম তোমাদের জন্য, মিনাস সাইদে তানালুহু সেটাকে পাবে না, তানালুহু নাইলুল মাতা, তানালুহু সেটাকে পাবে। আই আসসাগারা ওয়া মিনহু, ওই মিনহু মানে বেশাইগিন এমন কিছু, ইউরসিলুহু যেটাকে আল্লাহ পাঠাবেন, আই তানালুহু সেটাকে পাবে, আসসাগারা মিনহু ওই সাই থেকে যেগুলো ছোট, ওয়া সাই থেকে যেগুলো ছোট এইগুলোকে পাবে, আইদিকুম তোমাদের হাতে। ওয়া কতগুলো দিয়েছে বড় প্রাণী, বড় শিকারী, এগুলোকে হাত দিয়ে ধরা দেয় না, হাত দিয়ে ধরা দেয় না। আর কতগুলো আছে রে ছোট হাড় পশু পাখি কবুতর ইত্যাদি, এগুলো আমার আশেপাশে ঘুরতেছে, আমার আশেপাশে ঘুরতেছে, যেগুলো হাত দিয়ে। তাহলে ছোটগুলোকে ওয়া সাই হতে এমন কিছু সাই দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। সাইগুলো দুই ধরনের, কতগুলো আছে ছোট সাই যেগুলোকে তোমাদের হাত দিয়ে হাতে পাবে, আর কতগুলো আছে বড় সাই যেগুলো তোমাদের হাতে পাবে না, সেগুলো দিয়ে শিকারের যন্ত্র দিয়ে কি করতে হবে? শিকার করতে হবে। মোটামুটি দেখবে রে, অর্থাৎ তোমরা চুপ দিয়ে দেখতেছো তোমাদের আশেপাশে হাত দিয়ে ধরা যাবে রে কবুতর ইত্যাদিও ঘুরতেছে। আবার দেখবে রে মোটামুটি শিকারি দিয়ে শিকার করতে পারবো রে, এইরকম হরিণ টরিণও একটু বেশি দূরে নাই। অন্য সময় তোমার চুপ দিয়ে দেখতেছি না, জঙ্গলে গিয়ে হুঁতে বের করতে হয়, এখন দেখতেছি জঙ্গলে গিয়ে বের করতে হচ্ছে না, তারা আমাদেরকে খুঁজতেছে। এখন খেয়াল করো, তানালুহু যে সাইগুলোকে তোমরা পাবে, আয়াস সেগারা ছোটগুলোকে পাবে না, তোমরা পাবে নয়, ফাইল আছে, আইডি ফাইল আছে, ওয়াহেদ মোহাম্মদ গাইড সিয়া। তানালুহু যেগুলোকে পাবে, আয়াস সেগারা ছোটগুলোকে পাবে, মিনহু মিনাস সাই আইদিকুম তোমাদের হাতে, যেগুলোকে তোমাদের হাতে যেগুলো হতে ছোটগুলোকে তোমাদের হাতে পাবে। তারপরে ওয়ারেমা হুকুম, রেমা হুনানি বর্ষা, রেমা হুনানি কি? বর্ষা। ওয়ারেমা হুকুম ওয়া রুমহুনে তোমার রেমা হুনেরি, এবং তোমাদের বর্ষা, ওই বর্ষা মানে তীরেরই বর্ষা দিয়ে পাবে, মিনহু সেখান থেকে। এগুলো হলো আল কেবারা বড়গুলো। ওয়ারেমা হুকুম তোমাদের বর্ষাই পাবে, তোমাদের বর্ষাই, ওয়ারেমা হুকুম তোমাদের বর্ষাই পাবে, আল কেবারা বড়গুলোকে, মিনহু ওই সাই থেকে।
ওয়া কানা যালিকা, সেটা হয়েছে বিল হুদাইবিয়া, সেটা হয়েছে কোথায়? বিল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির সময় হয়েছে। ওয়াহুম মুহরিমুনা, তারা কি ছিলেন? সাহাবায়ে কেরাম মুহরিম ছিলেন। ফাকানাতিল ওয়াহাশু, ফাকানাতিল বন্য পশু, ওয়া তয়রু পশু পাখি, তাগশাহুম, তাদেরকে ডেকে ফেলছিল, তাগশাহুম বশিরুন মাতা, তাদেরকে আচ্ছাদিত করে ফেলছিল। ফি রিহালিহিম, তাদের বাহনের ক্ষেত্রে, বাহনের মধ্যে, তারা বাহনের উপর আসেনি, তারা তো বাহনের উপর আসা দোয়া করতেছে, বা এই জায়গা থেকে এই জায়গা যাচ্ছে, এখন তারা এহরাম অবস্থায়, তাদের চতুর্পাশে ওই ওহসি, তারপরে থয়ির, এগুলো এসে এসে তাদের উঠতেছে। ছোটগুলোকে টয়গুলোকে যেন হাত দিয়ে ধরতে পারতেছি, কবুতরগুলোকে হাত দিয়ে ধরতে পারতেছি। তারপরে এদিকে বড় বড় গুলো দেখতেছি আশেপাশে আছে, একটু তীর মারলে হয়ে যায়, বর্ষা মারলেই হয়ে যায়, এগুলো তারপরে আশেপাশে ঘুরতেছি। তাহলে খেয়াল করো, ফাঁকানাতির ওয়াহাসু, বন্য পশু, ওয়া ফাঁকানাতির ওয়াহাসু, বন্য পশু, বন্য পশুর মধ্যে হরিণ আছে মনে করো, তারপরে হরিণ আছে, আরো ইত্যাদি ইত্যাদি, যেগুলো হালালেরই, যেগুলো হালাল। তাহলে বন্য ফাঁকানাতির ওয়াহাসু, বন্য পশু, ওয়া তয়রু পশু পাখি, তাকে মাতা, তাদেরকে আচ্ছাদিত করে ফেলছিল। ফি রিহালিহিম, তাদের বাহনের মধ্যে। লিয়া ওয়া, তা আল্লাহ পরীক্ষা কেন নেবে? এই পরীক্ষা আল্লাহ দিলেন কেন? লিয়ালামাল্লাহু, যেন আল্লাহ জানেন। ও তো আল্লাহ কি জানেন না? জানেন তো। তারপরে ওয়া, আমরা ছাত্র একটা ক্লাসের মধ্যে কে ভালো ছাত্র, কে খারাপ ছাত্র, আমরা মোটামুটি তো জানি। বার্ষিক পরীক্ষা না নিয়ে তুমি 1, তুমি 2, তুমি 3, তুমি 4, তুমি 5, তুমি 6, তুমি 7 করে দিলাম, বেঁচে যাবে না মারামারি? কি হয়ে যাবে? মারামারি বেঁচে যাবে। তো এখন তারপর জানার পরেও একটা কি নিতে হয়, আমাদের জানা জ্ঞান আল্লাহ জানা কি একরকম, এটা বলতেছি না, তবে মোটামুটি আমরা অনেকটা টুকু জানতে পারি, বা ভালোদের মধ্যে তো একটা জানতে পারি। ধরে একটা এলম তো আমাদের আছে, এরপরেও তো আমরা পরীক্ষা দিতে হচ্ছে কেন? পরীক্ষার মাধ্যমে দেওয়াটাই হলো দস্তুর। আল্লাহ জানেন, তবে আল্লাহ পরীক্ষা নেন কেন? যেন আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে, যেন আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে। আমরা পরীক্ষা দিচ্ছি কেন? যেন ছাত্রদের কাছ থেকে কোনো আপত্তি না থাকে। তাহলে লিয়ালামাল্লাহু, যেন আল্লাহ জানেন, কিসের মাধ্যমে? এলমাজ মুরিদ, এটা প্রকাশ্য আল্লাহ, আল্লাহ জানেন, হাকিকতান আল্লাহ জানেন, কিন্তু হাকিকতান আল্লাহ জানেন যেটা আমরা জানি। এখন প্রকাশ্য নিলে সেটা আমরাও জেনে ফেললাম, সেটা আমরাও জেনে ফেললাম। ওয়া লিয়ালামাল্লাহু, যেন আল্লাহ জানেন, এলমা দুহুরিন, প্রকাশ্য এলম দ্বারা, মান ইয়াখাফুহু, কে তাকে ভয় করে, বিল গায়ব, অদৃশ্যে, আল্লাহকে না দেখেও কে তাকে ভয় করে, এটা যেন প্রকাশ্য এলম দ্বারা যেন আল্লাহ জানেন, তথা যেন সবার কাছে কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। কথা বুঝা গেছে? তাহলে বিল গায়ব এটা হলো হাল, ওয়া বিল গায়ব এটা কি? হাল, আই গায়বান, আই কেন? যে ওয়া খেয়াল করো, কে আল্লাহকে অদৃশ্যে ভয় করে, কে আল্লাহকে অদৃশ্যে ভয় করে। লম ইয়ারাহু, লম ইয়ারাহু, সে তাকে দেখে না, সে তাকে, ওয়া গায়বান মানে কি? সে তাকে বন্দায় আল্লাহকে দেখে না, কিন্তু এরপরও আল্লাহকে অদৃশ্যে তাকে কি করতেছে? ভয়। ফায়াতে তানিবু, অতঃপর সে কি থাকবে? বিরত থাকবে। আসফাইদা, শিকার হতে কি থাকবে? সে যখন আল্লাহকে ভয় করতেছে, তাহলে সে শিকারের কাছ থেকে কি থাকবে? বিরত থাকবে। ফামান ই তাদা, ফামান, ফামান অতঃপর ওই ব্যক্তি, ই তাদা, যে সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা, উহার পরে, যে ব্যক্তি আমি আল্লাহ নিষেধাজ্ঞা করার পরে যে সীমাকে অতিক্রম করবে, ফামান ওই ব্যক্তি, ই তাদা, যে সীমাকে অতিক্রম করবে, বাদা যালিকা, উহার পরে, আননেহিয়া আনহু, যার থেকে নিষেধ করা হয়েছে, ওয়া যার থেকে নিষেধ করা হয়েছে, ফামান ই তাদা বাদা যালিকা, ও বাদা যালিকা নেহি, বাদা যালিকা, বাদা যালিকা নেহি আনহু, অর্থাৎ যার ব্যাপারে নেহি হয়েছে, এই নেহির পরে যে সীমা অতিক্রম করবে, ওয়া বাদা যালিকা নেহি আনহু, যে কাজের ব্যাপারে, এই যে কাজটার ব্যাপারে আল্লাহ কি করেছেন? আনহু মানে যে কাজটার ব্যাপারে, যে সাইয়ের ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন, এই নিষেধের পরে যে সীমা অতিক্রম করবে, পামান অতঃপর ওই ব্যক্তি, ই দাদা, যে সীমাকে অতিক্রম করবে, বাদা যালিকা, উহার, বাদা যালিকা নেহি, আচ্ছা যালিকা তো মনে হয় পরিচিত আছে, উহার পরে, উহার পরে মানে আনহিয়া আনহু, ওই যে বস্তু থেকে আল্লাহ নিষেধ করেছেন সেই বস্তু নিষেধাজ্ঞার পরে যে সীমাকে অতিক্রম করবে, তার মানে ফার্স্ট অদুহু, সেটাকে স্বীকার করেছে, ফয়দুল মাতারি, ফার্স্ট অদুহু, তার মানে সে সেটাকে কি করেছে? স্বীকার করেছে, এটাকে কি করেছে? স্বীকার করেছে। তাহলে ফালাহু, তার জন্য হলো আযাবুন আলীম, ওয়া তার জন্য কি হবে?
কষ্টদায়ক শাস্তি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকতুলু, তোমরা কি করিও না, হত্যা করিও না, আস-সাইদা, শিকারকে, তোমরা শিকারকে হত্যা করবে না, মানে শিকার করবে না, ওয়ান্তুম হুরুম, এমত অবস্থায় তোমরা মুহরম অবস্থায়, ওয়ান্তুম হুরুম, এমত অবস্থায় তোমরা কি মুহরম অবস্থায়, তোমরা মুহরম অবস্থায় তোমরা শিকার করবে না। আই মুহরিমুনা, তোমরা ইহরাম করেছো, বিহাজ্জিন আও উমরাতিন, হজের জন্য অথবা উমরার জন্য ইহরাম করেছো, এই অবস্থায় তোমরা শিকার করবে না। ওয়ামান কাতালাহু, ওয়ামান, যে ব্যক্তি কাতালাহু, ওই শিকারকে হত্যা করবে, মানে শিকার করবে, মিনকুম, তোমাদের থেকে ইহরাম অবস্থায়, মুতাআম্মিদান, ইচ্ছাকৃত, যে কি করবে, শিকার করবে, ফাজাযাউ, ফাজাযাউ, তার পরিণাম, এই যে শিকার করছে ইহরাম অবস্থায়, এটার পরিণাম, ফাজাযাউ, এটার পরিণাম, বিতমবিনে, ওয়া জাযাউ, এটা কিসের মাধ্যমে, তমবিনের মাধ্যমে, জাযাউন, তমবিনের মাধ্যমে, ওয়ারফু মা বাদাহু, এবং তার পরবর্তীটা রফা দেওয়ার মাধ্যমে, তার পরবর্তীটা, মানে জজাকে আমি তার পরবর্তীর দিকে এদাফত করি নাই, কারণ ওয়া, আমি যদি জজাকে যদি এদাফত করি পরবর্তীর দিকে, তাহলে জজার মধ্যেও তমবিন হবে না, আর পরবর্তীটার মধ্যেও রফা হবে না। কথাটা বুঝা গেছে? তো এটা ওয়া জজার মধ্যে তমবিন দিয়ে, পরবর্তীটার মধ্যে ফেস দিয়ে, তার মানে কি, বেগাইরে এদাফত, তার মানে কি, বেগাইরে। এখন খেয়াল করো, ফাজাযাউন, তার পরিণাম, এটা হলো বিতমবিনে, কিসের মাধ্যমে, তমবিনের মাধ্যমে, তারপরে ওয়ারফু মা বাদাহু, এবং তার পরবর্তীকে রফা দেওয়ার মাধ্যমে, আই, অর্থাৎ ফালাই ওয়া। তো এখন এবারটা কিরকম হবে, ফাজাযাউন মিসলু মা কাতালা, এই ফাজাযাউন মিসলু মা কাতালা, দেখো তো জাযাউ তমবিন দিছি কিনা, মিসলু রফা দিছি কিনা, তাহলে এখন অর্থ কি হচ্ছে, ফাজাযাউন, অতঃপর জজা, মিসলু মা কাতালা, যা সে কতল করেছে, মিনান নাম, কি হতে, ওয়া পশুসমূহ হতে, পশুসমূহ হতে, যা সে কি করেছে, হত্যা করেছে। এখন তখন এবার কিরকম হচ্ছে, আই ওয়া খেয়াল করো, ফালাইহে জাযাউ, ফাজাযাউন মানে কি, ফালাইহে জাযাউ, ওই জাযাউনটা মুক্তাদা, জাযাউনটা কি, মুক্তাদা, এটা তো না করা হয়েছে বিদায়, পড়ে গেছে দেরি, খবরের পড়ে গেছে দেরি, এটা আসলে পারতো না, ফালাইহে জাযাউ, ওয়া, যে ব্যক্তি ইচ্ছাকৃত স্বীকার করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত, ফালাইহে, তার উপর জাযাউ, তার উপর কি হবে, প্রতিদান হবে, ফালাইহে জাযাউ, তার উপর প্রতিদান হবে। তো এখন প্রতিদান কি, হুয়া, হুয়া, সেই প্রতিদানটা হলো মিসলু মা কাতালা। কথা বুঝা গেছে? মিসলু থেকে ধরবো খবর, মুক্তাদা মাহাদু, মুক্তাদা কি, মাহাদু, তো জাযাউটা হবে যে মুক্তাদা মুআখখার, তার আগে একটা খবর কি আছে, আই ফালাইহে জাযাউ, ফালাইহে, ফালাইহে জাযাউ হুয়া মিসলু মা কাতালা মিনান নাম। কথা কি ক্লিয়ার হয়েছে? যদি আমরা এদাফত না করি, এভাবেই হবে, ফাজাযাউন, এটা হবে যে মুক্তাদা মুআখখার, এর আগে একটা খবরে মুকাদ্দম মাহযুফ আছে, আই ফালাইহে জাযাউ। ওয়া, খেয়াল করো, ওই ফামান ইতা, এই কই বই, আচ্ছা, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, তাহলে ফালাইহি জাযাউ হুয়া মিসলু মা কাতালা মিনান নাম। কথা কি ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে নি? আসো, মিসলু মা কাতালা মিনান নাম, তাহলে ফালাইহি, তার কাছ, তার ওই বান্দার উপর রয়েছে জাযাউ, জাযা, হুয়া, আর সেই জাযাটা হলো মিসলু মা ওয়াহান্নিয়াই কাতালা, যা সে কতল করেছে, হত্যা করেছে, মিনান নাম, পশু হতে। তারপর আসো, আই শিবিহু, আই শিবিহু, ওয়া, যা সে কতল করেছে, কতল করেছে, যা সে কতল করেছে এই পশু হতে, তার, ওয়া ফাজাযাউ, তার জাযা হবে রে, তার জাযা হবে রে মিসলু মা মুহারনিয়াই কাতালা, যা সে কতল করেছে, মিনান নাম, অর্থাৎ যে ধরনের তুমি কতল করেছো, স্বীকার করেছো, তার মতো একটা তুমি কি দেবে, জাযা দেবে। হ্যাঁ, পরে যাতে থেকে বদল করা দরকার, ফাজাযাউন আলাইহি জাযাউন, বদল করতে পারো, বললেও বলতে পারো, আর যদি পৃথক পৃথক জুমলা বললেও বলতে পারো, পৃথক পৃথক জুমলা তো হয়ে গেছে, পৃথক পৃথক জুমলা বললেও হয়ে যাচ্ছে। তাহলে এখন আসো, ফালাইহি জাযাউ হুয়া, সেই জাযাটা হলো মিসলু মা ওয়াহান্নিয়াই কাতালা, যা সে কতল করেছে, মিনান নাম, পশু হতে, ঠিক আছে না? আই, অর্থাৎ শিবিহু, তার মতো, যেটা হত্যা করেছে সেটার মতো, ওয়া, যেটা হত্যা করেছে সেটার মতো, ফিল খিলকাতে, সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যে
মধ্যে সেটার ওয়াত, এটা সে হত্যা করেছে সৃষ্টির মধ্যে সেটার। কথা কি ক্লিয়ার হয়েছে? ওফি কেরাতি, আর কেরাতের মধ্যে ওয়া এই কেরাতে এদাফত নাই, আর কেরাতে আসলে এদাফতের মধ্যে ফাজাজাউ মিসলুমা, ফাজাজাউ মিসলে, ফাজাজাউ মিসলে, একাত আসলে জাযাউ মিসলুমা, এটা কেরাত। আর কেরাতের মধ্যে আসলে যে এদাফতের মাধ্যমে জাযাউ মিসলেমা, জাযাউ মিসলেমা। এখন আসো ওয়া ফাজাদাউ ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেদাফতে জাযাই, জাযাকে এদাফত করার মাধ্যমে পরবর্তী আবারের দিকে মিসলের দিকে তাহলে জাযাউ মিসলে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, ইয়াহকুমু বিহি, ইয়াহকুমু বিহি, ওয়া তো মিসলটা কিভাবে নির্ণয় করব? আমি এহরাম অবস্থায় হরিণের একটা শিকার করে ফেলছি, তাহলে আমাকে এই হরিণের মতো একটা হরিণ কিনতে হবে, কাফারা হিসেবে জবাই করে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তো এটার মতো হইছে কিনা এটা ঠিক কে করবে? আমি তো বলতে পারি আমি হত্যা করেছি বড় একটা নিয়ে, তো বড় ছোড়াটা নিয়ে আল্লাহ এটা ওইটার মতো, আমি ছোট তাকেও মতো বলে দিতে পারি, আমি ছোট তাকেও মতো বলে দিতে পারি। তো এখন বরাবর হয়েছে কিনা কেমনে কেমনে বুঝতে পারবো? বলে দুইজন আদেলে এটা তোমাকে বরাবরটা ঠিক করে দেবে, দুইজন আদেলে বরাবরটা ঠিক করে দেবে, তুমি এটা স্বীকার করছো। তো এখন আল্লাহ এখন তোমাকে তো তার মতো আরেকটা কিনতে হবে, ওই কফারা সাইয়া হিসেবে দিতে হবে। কথা বুঝা গেছে? তো তুমি এখন আরেকটা জিনিস টাকা দেওয়ার মাধ্যমে এটার মতো হয়েছে কিনা দুজন আদেরে কি করে দিবে, ঠিক করে দেবে। কথাটা বুঝা গেছে? তাহলে এখন আসো, ইয়াহাকুমু বিহি, বিহি মানে ওই বরাবরই, ওয়া ইয়াহাকুমু বিহি, বিহি মানে মিছিল, ওই মিছিলের ক্ষেত্রে ফাইসালা দেবে আই বিল মিছিলে, ওয়া মিছিলের ক্ষেত্রে ফাইসালা দেবে রজুলানে, দুইজন রজুল। আবার দাওয়া আদিলিন, এই দুজন এগুলো কি? ওয়া দূর তসনিয়া দাওয়ারি, দূর তসনিয়া কি? দূর তসনিয়া দাওয়া। তাহলে ইয়াহকুমু বিহি, ওই মিছিলের ক্ষেত্রে ফাইসালা দেবে রজুলানে, দুইজন রজুল। যে দুইজন রজুল গুলো কেমন? দাওয়া আদিলিন, দুআদল, তারা হলো ন্যায়বান, তারা হলো কি? ন্যায়বান। মিনকুম, তোমাদের থেকে, তোমাদের থেকে যে দুজন বন্দা ন্যায়বান, তারাই কি দেবে? ওই মিছিলটা ঠিক করে দেবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তারপর আসো মিনকুম দাওয়াত মিনকুম লাহুমা, তাদের উভয় জনের জন্য রয়েছে ফাতিনাতুন, ওয়া তাদের উভয় জনের জন্য রয়েছে বিচক্ষণতা। তাই আবার এটা তা দিয়ে নয়, তা দিয়ে ফিতনা হয়ে যাবে, এটা হলো ফাতিন, ফাতিন। ওয়া খেয়াল করো, লাহুমা তাদের উভয় জনের জন্য রয়েছে ওয়া ফাতিনাতুন। আচ্ছা, ফাতিনাতুন হবে নাকি? এটা ফাতিনা, ফাতিনুন মানে ফাতিনা তো বহু বছর হয়ে যায় মনে হয়, এটা ফিতনাতুন বল, তোয়া দিয়ে ফিতনাতুন, এটা তোয়া দিয়ে কি আছে? ফিতনাতুন। তাহলে লাহুমা উভয় জনের জন্য আছে ফাতিনাতুন। দেখো তো তোমাদের এখানে একটা ফাতিনাতুন এরাব দিছে, বর্ণনা দেয় না, আর কি তার বর্ণনা দেয় নাই? ঠিক আছে, এটা ওয়াহেদ তো, এটার জন্য বলতেছি। এখন খেয়াল করো, ওয়া আচ্ছা, ফিতনাতুন ধরো না, অসুবিধা কি? ফিতনাতুন শুধু হলে তো ধরো না। তাহলে লাহুমা উভয় জনের জন্য রয়েছে, উভয় জনের জন্য এমনি, উভয় জনের জন্য রয়েছে ফিতনাতুন, বিচক্ষণতা, নাকি ফাতিনাতুন বলবে? লাহুমা, তারপরে খেয়াল করে নিও তো, ফিতনাতুন ঠিক আছে না? লাহুমা মাশাআল্লাহ। তো এবারে সুইসাব বলি দিয়ে, আমি এমনি বলার মধ্যে সুইসাব বলিনি, যেহেতু সলবে মাহাজ হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, ওয়া আইসি আচ্ছা, ধরো লাহুমা তাদের উভয় জনের জন্য রয়েছে ফিতনাতুন, বিচক্ষণতা। ওয়া তাদের উভয় জনের জন্য রয়েছে কি? ফিতনাতুন, বিচক্ষণতা। ইউমাইয়িদানে বিহা, ওয়া ইউমাইয়িদানে, তারা ওই ইউমাইয়িদানে তারা ফরক করতে পারবে, বিহা তাদের বিচক্ষণতার কারণে, তারা বিচক্ষণতার কারণে ফরক করতে পারবে। আশপাহাল আশিয়ায়, আশপাহাল আশিয়া, বস্তুদের মধ্যে বেশি কোনটা সাদৃশ্য? বিহি, ওই শিকারীর সাথে। হ্যাঁ, মিনাল মকতুলেরি, বিহি মানে বিল মকতুলেরি, যেটা তুমি স্বীকার করেছো, এটার সাথে কোনটা বেশি সাদৃশ্যপূর্ণ? ওই দুইজনে তাদের বিচক্ষণতার কারণে কি করতে পারবে? ফায়সালা করতে পারবে। আবার খেয়াল করো, ইউমাইয়িদানে তারা কি করতে পারবে? বিচক করতে পারবে। বিহা, ওই ফিতনার কারণে, তাদের বিচক্ষণতার কারণে, তাদের বিচক্ষণতার কারণে তারা পার্থক্য করতে পারবে। আশপাহাল আশিয়ায়, বস্তুদের মধ্যে কোনটা বেশি সাদৃশ্যপূর্ণ? বিহি, ওই শিকারীর সাথে, বিল মকতুল। ওয়াকাদ হাকামা,
ওয়াকাদ এখন কয়েকজন সাহাবিয়ে কোনটার ব্যাপারে কিসের ফয়সালা দিয়েছেন সেটা এখন বলতেছে। ওয়াকাদ হাকামা ফয়সালা দিয়েছেন, নিশ্চয়ই ফয়সালা দিয়েছেন ইবনু আব্বাস, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস ফয়সালা দিয়েছেন, ও উমরে ফয়সালা দিয়েছেন, ও আলী ফয়সালা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা তিনজনে ফয়সালা দিয়েছেন তিন নোয়ামাতে। এই নামাতু মানে কি ওই আর কি উটপাখি তারা নামার ক্ষেত্রে উটপাখির ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন বেবুনাতি কি উটনি। তুমি একটা উটপাখি মেরে ফেলছো, শিকার করে ফেলছো হারাম অবস্থায়, এখন তোমাকে জজা দিতে হবে দেখি একটা এই ফয়সালাকে দিয়েছেন, এটা দিয়েছেন, ঠিক আছে না? তারপর আসো ওই ইবনু আব্বাস এবং ইবনে আব্বাস ফয়সালা দিয়েছেন আবু বাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার দুজনে ফয়সালা দিয়েছেন ফি বকরিল ওয়াহাশি, বন্য গরুর বেলায়, ফি বকরিল ওয়াহাশি, বন্য গরুর বেলায় ফয়সালা দিয়েছেন। তারপরে ওয়াহেমারিহি এবং বন্য গাদার বেলায় ফয়সালা দিয়েছেন ব্যবকারাতিন, একটি গাবি, কথাটা বুঝা গেছে? তারপর আসো ইবনে উমরে ফয়সালা দিয়েছেন ইবনে আউফ এবং ইবনে আউফ কি দিয়েছেন? ফয়সালা দিয়েছেন ফি যবিয়ে, ওদের ক্ষেত্রে বেশাতি ছাগল দিয়ে, ঠিক আছে না? ওয়া হাকামা বিহা এবং এই ছাগল, এই ছাগল দিয়ে এই ফয়সালা দিয়েছেন ইবনু আব্বাস ও উমর ওয়াগাইরুহুমা, অন্যান্যরা ফিল হেমারে, গাদার ক্ষেত্রে। খেয়াল করো, গাদার ক্ষেত্রে এই তিনজনে আবার ওই ছাগলকে কি দিয়েছেন? ফয়সালা দিয়েছেন। ওই কবুতরের ক্ষেত্রে তোমার কবুতরের জন্য আবার এরা দুইজনে আর অন্যান্যরা কবুতরের ক্ষেত্রেও দিয়েছে ছাগল। কোথায় কবুতর কোথায় ছাগল? বলে এটা হলো জিসমানি সুবানা, জিসমানি তসবিহ না, এটা আরেক দিক দিয়ে তসবিহ। এটা কি আরেক দিক দিয়ে এটা বলবে, এটা জিসমানি তসবিহ না। তাহলে ওয়াহাকামা বিহা, এই ছাগল দিয়ে ফয়সালা দিয়েছেন ইবনু আব্বাস, কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ও উমরে ওয়াগাইরুহুমা, এই দুসারা আর অন্যান্যরা ফিল হামামে, কিসের মধ্যে? কবুতরের ক্ষেত্রে। এটা তো হামামুন না, হামামুন হবে না, হামামুন না, হ্যাঁ হামামুন হবে না, হামামুন কবুতর, হামাম হল দাবাতে বাদ মুজিব। তো এটা খেয়াল করো, এই ওয়াগাইরুহুমা ফিল হামামে, কবুতরের ক্ষেত্রে তারা দুজনে ফয়সালা দিয়েছেন ওই ছাগলকে লিআন ওয়া। তো এখন আগের গুলো তসবিহ আমরা বুঝেছি, কিন্তু কবুতরের জন্য আমি কবুতর শিকার করলাম, আমাকে ছাগল দিয়ে দিতে হবে, এটা তো তসবিহ হচ্ছে না, এটা তো তসবিহ বুঝতেছি না। বলে লিআন নাহু, কেননা কবুতর এটা ইয়াস বাহুহা, ছাগলের নিয়াই, কবুতর এটা কিসের নিয়াই? ছাগলের নিয়াই। ফিল আব্বে মানে ঠুট ডুবানু ব্যতীত ফানি হাওয়া, ঠুট ডুবানু ব্যতীত ছাগলও ফানি হাইরে গোড়া মুখ ঢুকাই ফেলে না, ছাগলে ফানি হাইরে গোড়া মুখ ঢুকাই ফেলে না। এই দেখি গরু ফানি হাইরে অনেক সময় এটা বালতি মারি দুধে এক কূপের মধ্যে তার মধ্যে ডুবে গেছে, শুধু নিঃশ্বাস নাকটা উপরে রাখছে রে, শুধু নাকটা কি রাখছে রে? উপরে রাখছে রে। তারপরে অনেক সময় নাক সময় ডুবে ফেলে কি, আচ্ছা কিছুক্ষণ তো নাক ডুবে কি রাখতে পারবে না? কিছুক্ষণ তো থাকতে পারবে, যতক্ষণ পারে ততক্ষণ নাক সহ ডুবাই ফেলে হাওয়ার জন্য। তো তারপরে ওই গিয়া ছাগলে কিন্তু কোনো অবস্থাতেই মুখ ডুবাবে না, কবুতরও মুখ ডুবাই না। খেয়াল রাখবে, ফুসুর মধ্যে ওনারা কিভাবে তসবিহ বাইর করছেন, বলে কবুতরেও কোনো অবস্থাতে পানি হাওয়ার সময় মুখ ঢুকাবে না, প্রবেশ করাবে না, ছাগলও ঢুকাই না। ছাগলও এই দিক দিয়ে তসবিহ কায়েম করে ফেলছে রে। কেউ যদি কবুতর কি করছে শিকার করছে, তাহলে ছাগল দিয়ে এখন খেয়াল করো, ওয়াহাকামা বিহা, এই ছাগল দিয়ে ফয়সালা দিয়ে ইবনু আব্বাস ও উমর ওয়াগাইরুহুমা, অন্যান্য জনে ফিল হামামে, কবুতরের ক্ষেত্রে, লিআন্নাহু, কেননা ওই কবুতর এটা ইয়াসবাহুহা, ছাগলের নিয়াই, ফিল আব্বে, কিসের মধ্যে? ওই
গিয়ে পানি না হওয়ার ক্ষেত্রে, মুখ প্রবেশ করিয়ে পানি না হওয়ার ক্ষেত্রে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হাদিয়ান ওয়া হাদিয়ান, এটা হলো ওই যে এগুলোর বদলায় আল্লাহ বলতেন না, ফাজাদাউন মিসলু মা কতালা মিনান নামে ওয়া ফাজাদাউন মিসলু মা কতালা মিনান নামে ইয়াকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম। যদি যেগুলো তুমি দেবে এটার বদলায় এটা হলো হাদিয়ান। হাদি মানে যেগুলো হেরমে ফাটানো হয়নি, হাদি মানে যেগুলো হেরমের মধ্যে ফাটানো হয়, তাহলে এগুলো হাদিয়ান। হালুন মিন জসাইন ওয়া, এটা জদা থেকে হাল, ফাজাদাউন হাদিয়ান, হাদি হিসেবে জদা, হাদি হিসেবে, হাদি মানে যেটা কি করা হয় হেরমে প্রেরণ করা হয়, তাহলে হাদিয়ান এটা হলো হাদি হিসেবে। হালুন, হাদিয়ানটা হাল হয়েছে মিন জসাইন বালিগাল কাবাতে, যে হাদিটা এখানে রেখে দিলে হবে না, কোথায়? বালিগাল কাবাতে। হাদিয়ান থেকে সিফতেরই, হাদিয়ান থেকে কি সিফত। এখন একটা কথা বলতে পারো, হাদিয়ান থেকে যদি সিফত বলি বালের তো ওয়া না কারা, হাদিয়ান না, হাদিউন তো না কারা, বালিগাল কাবাতে এদাফত হইছে, বলে এদাফত হলো ওই সময় নাই, এটা তো এদাফতে লফজি, এদাফতে লফজি মারাফার ফায়দা দেয় না, এদাফতে লফজি না কারার ফায়দা দেয়। যদি হাদিয়ানও না কারা, বালিগাল কাবা এদাফত হওয়া সত্ত্বেও এটা এদাফতে লফজি কেমনে? যেহেতু মুদাফ সিগাইয়ে সিফত হইছে, মুদাফ কি হইছে? সিগাইয়ে সিফত হইছে। এখন খেয়াল করো, হাদিয়ান হাদি হিসেবে, হালুন এটা হাল মিন জসাইন, তারপরে বালিগাল কাবা, যেটা যে হাদিটা কাবায় পৌঁছবে, আইয়াবলুগু বিহি, আইয়াবলুগু বিহিল ওয়া ইউবুলাগু, বলো ইউবুলাগু বিহি, ইউবুলাগু বিহিল হেরম ফায়াস। আচ্ছা, ইয়াবুলুগু মানে ওই আর কি যে শিকার করবে, হাঁটিয়ে দিয়ে ঘুরেন, তো ইয়াবুলুগু বিহি সেটাকে নিয়ে যাবে আল হেরমা, কোথায়? সেটাকে হেরমে নিয়ে যাবে। ফায়াস বাহু বিহি, হেরমের মধ্যে কি করবে? জবাই করবে। ওয়া তাসাদ্দাকু বিহি, সেটাকে সাদকা করে দিবে। আলা মাসাকিনিহি, হেরমের মিসকিনদের কাছে। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আইয়াস বাহা, সে কি করবে? জবাই করবে। হাইসু কানা, যেখানেই হোক জবাই করবে, এই বিধান তার জন্য নাই। ওয়া নসবুহু নাতান, ওই বালিগাল কাবা এটা জবর হয়েছে কেন? হাদিয়ান তো আমরা জানি হাল হিসেবে কি হয়ে গেছে, ওয়া হাদিয়ানটা ওই জদা থেকে হাল হিসেবে জবর হয়ে গেছে। এখন বালিগাল কাবাটা জবর হয়েছে কেন? বলে ওয়ানসবুহু, ওই বালিগাল কাবা এটা জবর হয়েছে রে না থান, না হিসেবে লিমা ওহার কবলাহু, যেটা তার পূর্বে আছে। তো পূর্বে কি আছে? হাদিয়ান। হাদিয়ান থেকে এটা না হিসেবে, সিফত হিসেবে কি হয়েছে? জবর হয়েছে। ওইন উজিফা, যদিও সেটাকে এদাফত করা হয়েছে, ও যদিও বা বালিগাল কাবা, এটা যদিও বা এদাফত, তারপরেও আগেরটা থেকে সিফত হয়েছে, না হয়েছে, তো করে এদাফত হওয়ার পর অসুবিধা হয় নাই, ওইটা তো না কারা, এটা তো মারাফা, এদাফতের মাধ্যমে হয়তো মারাফা। বলে লিআন্না এদাফাতাহু, কেননা বালিগাল কাবা যেটা এদাফত হয়েছে তার এদাফত এটা লফজিয়াতুন, এটা এদাফতে লফজি। লা তুফিদু তারিফান, সেটা মারাফার কাজে না। কথাটা বোঝা গেছে? ফাইল্লাম ইয়াকুন লিসাইদে ওয়া, এখন এমন শিকার করছি যেটার মিছিল পাওয়া যাচ্ছে না, এমন শিকার করছি যেটার মিছিল পাওয়া, তোমরা উগুলো শাসির মধ্যে করছো, মিছিলে সুরি না হলে, মিছিলে মানবী যেটা কাফারা, মিছিলে সুরি না হলে, এখন বলছে রে ফাইল্লাম ইয়াকুন, যদি না হয় লিসাইদে, ওই যদি শিকার জন্য যদি না হয়, মিসলুন, শিকার জন্য যদি মিছিল না হয়, মিনার নাম মানে ফসু হতে যদি শিকারের জন্য যদি মিছিল না হয়, ফাইল্লাম ইয়াকুন, যদি না হয় লিসাইদে, শিকারের জন্য, মিসলুন মিছিল যদি না হয়, মিনার নামে, কাল উসফুরে, যেমন চড়ুই পাখি, ওয়াল জারাদে, ওয়াল জারাদ ফড়িং আছে, ওয়াল জারাদ ফড়িং ধরো না, ওয়াল জারাদ ফড়িং, ফালাইহে, তখন তার উপর হবে কি মাতুহু, তার কি। তারা বোঝা গেছে? আও ওয়া খেয়াল করো, ফালাইহে কি মাতু। তাহলে এখন আমাদের এবার থেকে ধরো আও আলাইহে, এটা আমরা ওই বালিগাল কাবা আও আলাইহে কাফারাতু, অথবা তার উপর কাফারা হবে। কাফারা হবে মানে কি? পাওয়া না গেলে, মিছিল পাওয়া না গেলে, মিছিল পাওয়া না গেলে তার উপর কাফারা। জদা হলো মিছিল দেওয়া, কাফারা হলো মূল্য দেওয়া, এই জন্য মূল্যের কথা বলতেছে। তাহলে জদা হলো কি দেওয়া? জদা প্রতিদান,
জজা হলো প্রতিদান, মিছিল, আর কাফারা হলো এই জন্য বলে আসছে রে ফাইলাম ইয়াকুন ইসওয়াইদে, যদি শিকার যদি না হয় মিসলু মিসলুন মিছিল মিনার নাম পশু হতে তাহলে কাল উসুরে যেমন চড়ুই পাখি ওয়াল জারাদে ওই কথা বোঝা গেছে পারে হে, তখন তার জন্য হয়ে যাবে কি মাত্র তার কি আউ আলাইহি কাফারাতুন, এটা তো কোরআন শরীফের আয়াত, অর্থাৎ ওই আউ অথবা আলাইহি ওই মুহরমের উপর, অথবা ওই মুহরমের উপর কি হবে কাফারাতুন, কাফারা হবে, গায়র ওয়া কাফারাতুন কাফারা হবে, গায়রুল জাযায়ে, গায়রুল জাযায়ে কাফারা হবে, গায়রুল জাযায়ে যেটা জজা নয়, ওয়া তার উপর কাফারা হবে গায়রুল জাযায়ে যেটা জজা নয়। কথাটা বোঝা গেছে? ওয়াইন ওয়াজাদা, ওয়াইন ওয়াজাদা যদিও বা ওয়াইন ওয়াজাদাহু, আচ্ছা ওয়াইন ওয়াজাদাহু যদিও বা মিছিল ভাই ওয়া যার করো ওয়াইন ওয়াজাদাহু যদিও বা মিছিল ভাই, কারণ এখানে আও আলাইহি কাফারাতুন বলছে রে, এখানে আও আসলে লিত্তগীর না, আও আসলে লিত্তগীর মানে ওইটাও পারবে এটাও পারবে, এখানে কোনো সময় আও আসে কিসের জন্য? লিত্তগীর ও ইখতিয়ার দেওয়ার জন্য, এখানে আওটা ইখতিয়ারের জন্য। তুমি যদিও বা মিছিলে চুরি পাও তারপরেও তুমি মিছিলে মানবী দিতে পারবে, তুমি চাইলে ওই যদি দুইজন ওই ফাতিন দুইজন ফিতনায় ও বিচক্ষণ যদি বলে দেয় না এই ক্ষেত্রে কি দিয়ে ফেলো ওই মিছিল দিয়ে ফেলো, তাহলে মিছিলও দেওয়া মানে মিছিলে মানবীয়েরই কি মত এটাও পারবে। এই জন্য এখানে বলতেছে যে ওইন ওয়াজাদাহু যদিও বা মিছিল পায়, যদিও বা মিছিল পাওয়া যায় তারপরেও সে কিনতে পারবে, কাফারা দিতে পারবে। আচ্ছা তো কাফারাটা কোনটা? হিয়া, এই হিয়া কাফারাটা হলো কম মিসকিনা, ওয়া কাফারাটা কি কম মাসাকিনা, ওয়া কম মাসাকিনা মিসকিনদেরকে হানা হাওয়ানো, ওয়া কাফারাটা কি মিসকিনদেরকে ওই কিরকম হাওয়াবো, একদম হাওয়াইলে হয়ে যাবে, ওই এইটার মূল্য যেই পরিমাণ দাঁড়াবে এই পরিমাণ দিয়ে যতজনকে হাওয়ানো যাবে। আমি যেটা স্বীকার করছি এটার মূল্য যত দাঁড়াই এই এত মূল্য দিয়ে যতজনকে হাওয়ানো যাবে, এই জন্য বলছে কম মাসাকিন মিসকিনদেরকে হানা হাওয়ানো। তো মিসকিনদেরকে কি আমি কাচ্চি দিয়ে হাওয়াবো না শাকসবজি দিয়ে হাওয়াবো? বলে মিন গালেবে কুতিল বলদে, মিন গালেবে কুতিল বলদে, কুত মানে খাদ্য, শহরের খাদ্য হতে যেটা বেশি প্রচলন। আমাদের বাড়িতে সবাই সবসময় কাচ্চি দিয়ে হয় না, সবাই শাকসবজি দিয়েও হয় না, সাধারণত মিডিয়াম ধরনের কি হয় খানা হাওয়া। ওয়া আমি শপথ করছি দি, আমি মানত করছি দি, আমার এই কাজটা হলে যে আমি আমাদের শুনি আরিয়াই আমি কি করব, এক রক্ত সবাইকে হোস্টেলে ভাত খাওয়াবো, হোস্টেলে। এখন আমার মান্য পূরণ হয়েছে, খানা খাওয়ার জন্য আসছি, তোমরা দাবি করতেছো হুদুর খাচ্ছি না হয়তো হবে সবাইকে, বলছি কাচ্চি বেড়ে খাওয়াবো না, আজকে শুধু শাক সবজি দিয়ে মাছ চলবে না, সবজি ভালো, সবজি কি সবজি ভালো, শুধু শাক এই শাক 3 কিসিমের শাক হবে, শুধু শাক দিয়ে মাছ চলবে দেখি দিয়ে, আজকে শাক দিয়ে যেহেতু শাক সবজি ভালো। তো এখন এটাও হবে না, তোমাদেরটাও হবে, আমারটাও হবে না, তোমাদেরটাও হবে, কি হবে? এখানে যেভাবে হাবাস করবে, এখানে যেভাবে ডাইনিং হলে যেভাবে হাবাস করে সেটা হবে না, তোমাদের কাচ্চি বিরিয়ানিও হবে না, আমার শাকও হবে না, কোনটা হবে রে? তো এখন খেয়াল করো, তোয়া খেয়াল করো, তোয়ামু হিয়া কফারা হলো তোয়ামু মাসাকিন, এই কফারা হলো কি তোয়ামু মাসাকিন মিসকিনদেরকে হানা হাওয়ানো, মিন গালেবে কুতিল বলদ শহরের খাদ্য হতে যেটা বেশি প্রচলন, মিম্মা ইউসাবি মিম্মা ওহা হতে ইউসাবিল জাযা যেটা জজার কি হবে, ওই জজা মানে মূল্য রে, ওটার মূল্য যেটা তুমি স্বীকার করেছো এটার মিছিল তোমার জন্য ফরজ ছিল, এখানে এটার মূল্য যত দাঁড়াবে, এটার মূল্য যত দাঁড়াবে, মিম্মা ওহা হতে ইউসাবিল জাযা এটা জজা বরাবর হবে, লিকুল্লে মিসকিনিন প্রত্যেক মিসকিনের জন্য মুদ্দুন এক মুদ করে, ওয়া প্রত্যেক মিসকিনের জন্য কি এক মুদ করে 800 গ্রাম মতো আর কি, আমাদের মতো হবে রে, ওই আমাদের হানাদের মতো হবে রে নিসফু সানি, ঠিক আছে না? ওফি কেরাতিন বেদাফতে কাফারাতিন লিমা বাদাহু, ওয়া খেয়াল করো এখানে তো বলা হয়েছে কাফারাতুন হিয়া তব মিসকিন, ওই আগের মতো কাফারাতুন ওই জজাউ মিসলুমা, এটাকে এদাফত করতে পারবে, এদাফত ছাড়াও করতে পারবে, এই এখানে কাফারার ক্ষেত্রেও এদাফত দিয়েও করতে পারবে, এদাফত ছাড়াও করতে পারবে। তাহলে ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে বেদাফতে কাফারাতিন, কাফারাকে এদাফত করার মাধ্যমে লিমা উহার দিকে বাদাহু যা তারপরে আছে,
ওহিয়া লিল বায়ান ওহিয়া তখন আবার এদাফতটা হয়ে যাবে এদাফতে বায়ানিয়া ও এদাফত করলে এদাফতটা হয়ে যাবে এদাফতে বায়ানিয়া ওহিয়া এদাফতটা হবে লিল বায়ান বর্ণনার জন্য ঠিক আছে না আও অথবা আলাইহি আদলুন আও অথবা আলাইহি আদলুন মিসলু যালিকা আচ্ছা আও অথবা আলাইহি আদলুন আলাইহি আদলু যালিকা সিয়ামান ঠিক আছে না এইভাবে না কনসেপ্ট আয়াত আও অথবা আলাইহি তার উপর হবে আদলু আদলু বরাবর যালিকা উহার বরাবর সিয়ামান রোজা অর্থাৎ সাইডে রোজাও রাখতে পারবে সাইডে কি রাখতে পারবে রোজাও রাখতে পারবে এটা বলতেছে রে আও অথবা আলাইহি ওই যে স্বীকার করেছে তার উপর আদলু আদলু মানে মিছিল ওই আদলু মানে কি মিছিল বরাবর যালিকা উহার আদলু যালিকা উহার বরাবর আই আদলু মানে মিসলু যালিকা মানে যালিকা তোয়াম ওই খাবার অনুযায়ী রোজা খাবার অনুযায়ী রোজা সিয়ামান আবার খেয়াল করো আও অথবা আলাইহি ওই শিকার বন্দার উপর ওই বন্দার উপর যে স্বীকার করেছে আদলু যালিকা উহার মতো সিয়ামান রোজা কমিদেরই উহার মতো মানে মতোটা কি রোজারি এটা তুমি ধরবে দেরি বলে সিয়ামান ওয়া অথবা ওই শিকারীর উপর উহার মানে খাবারের পরিমাণ রোজা খাবারের পরিমাণ রোজা কথাটা ক্লিয়ার হয়েছে আও অথবা আলাইহি শিকারের উপর আদলু বরাবর যালিকা উহার মানে হানা উহার বরাবর কি করবো দে খাবারের বরাবর কি করবো দে সিয়ামান রোজা এখন তফসির সহ ধরো ওহিয়া লিল বয়ান গেছে আও অথবা আলাইহি বন্দার উপর আদলু মানে মিসলু আদলু মানে কি মিসলু বরাবর যালিকা তোয়াম ওই আদলু থেকে এদাফতেরই যালিকা তোয়ামে ওই খাবারের অনুরূপ সিয়ামান রোজা আইয়েসু ওয়া তো কিরকম আইয়েসু ওই বন্দায় কি করবে রোজা রাখবে আন কুল্লে মুদ্দিন প্রত্যেক মুদের মানে এক মিসকিনের পরিবর্তে ইয়াউমান একদিন করে কি রাখবে ওয়া এক মিসকিনের পরিবর্তে একদিন করে রোজা রাখবে ওয়াইন ওয়াজাদাহু যদিও মিসকিনকে হানা হাওয়ানুকে ফাই মানে আউটারিল ইখতিয়ার অর্থাৎ আমার কাছে মিসকিনকে হানা হাওয়ানো সামর্থ্য থাকলেও আমি চাইলে কি করতে পারবো রোজা রাখতে পারবো ওই আমি হজের সময় কি করছিলাম ওই এখানে থামার করলে দম দিতে হয় না আবার যারা দম দিতে পারবে না তারা রোজা রাখবে আমি কিতাবপত্র গেলে অনেক চাইছিলাম যে এখতিয়ার আছে কিনা মানে সামর্থ্য থাকা সত্ত্বেও দমের সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে যাবে কিনা দমের মানে চাইছিলাম যে রোজা বলছে না তিনটা নি বাড়িতে এসে 7টা মানে আয়াত না ওখানে 3টা বাড়িতে 7টা তো চিন্তা করলাম যে 3টা এখানে রাখবো বাড়িতে গিয়ে 7টা রাখলে তো অন্তত অনেক টাকা বেঁচে যাবে প্রায় অন্তত এখন একটা দম দিতে গেলে এখানকার 600-700 রিয়াল এই সময় বলতেছি আর কি এখন বর্তমানে লাইনে তো এখন 600-700 রিয়াল মানে আমাদের এখানে অনেক টাকা প্রায় অন্তত এখন বর্তমানে 100 রিয়ালে আমাদের এখানে 3300-3400 টাকা তো এখন আবার 600-700 রিয়ালে কত টাকা দাঁড়ায় অনেক টাকা না তো অনেক গাছিরই এখতিয়ার আছে কিনা দেখতেছি যে এখতিয়ার নাই থাকা অবস্থায় সামর্থ্য থাকা অবস্থায় হ্যালো আসসালামু আলাইকুম ও আচ্ছা আমিও ফোর ভালো ইয়া চাই আগে ঠিক করে দেওয়া যায় ঠিক করে দেয় আমিও ফোর আচ্ছা অসুবিধা নেই আমি ফোর দুঃখিত আমি ফোর অনেক ফোন দিন ভালো ইয়া কেন ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ একটু আমি ফোর লইয়ে ওখানে কাজ করে দিন আমি ফোর লইয়ে ইনশাআল্লাহ এখন খেয়াল করো ওয়াইন ওয়াজাদাহু এখন আমি তো যেটা বলছিলাম অনেক চাইছিলাম কিন্তু টাকা তো আমার পকেটে আছে আমি পাঠানোর জন্য যাচ্ছি বেশি খরচ করতে নেই এখন আসলে সামর্থ্য থাকা অবস্থায় কোনো অবস্থাতেই এখতিয়ার নাই হাতির ব্যাপারে কিনা এখতিয়ার নাই কথা বুঝা গেছে এমনকি টাকা পকেটে নাই কিন্তু কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো খালি বিক্রি করে ফেলতে পারবে এইগুলো বিক্রি করে হলেও দম দিতে হবে কথা বুঝা গেছে দেখলাম যে অনেক কিতাব এখানে হজের মধ্যে এখানে বসে বসে কাটলাম শুধু দম না দিয়ে রোজা রাখার জন্য
তাই কি কোনো মতে খাই নাই, কোনো মতে এখতিয়ার নেই। এখানে কিন্তু কি আছে? এখতিয়ার আছে। তুমি ওইন ওয়াদা দাবো, যদিও সে ওই কফারাকে পাই, যদিও সে কফারাকে পাই, কফারা মানে যেটা মিছিল দিবে এখানে হুরমটা মিছিলেরই, যদিও বা এই না হুরমটা হলো গিয়া ওই গিয়া ধরবে দেরি আগে বলে আসছে রে কি ও আগে কি বলে আসছে রে কম মাসাকি ওই তোয়ামেরই ওই ওয়াদা দাবো, যদিও তোয়ামকে পাই। খানা হাওয়ার সামর্থ্য যদিও বা উঠ আছে, কিন্তু এর পরেও ওই যেভাবে জজার সামর্থ্য থাকা সত্ত্বেও চাইলে কফারা দিতে পারবে, কফারা তথা তোয়ামের সামর্থ্য থাকা সত্ত্বেও কিনতে পারবে, রোজা রাখতে পারবে। মানে এখানে আও যেগুলো আছে এগুলো নিলে এখতিয়ার। কথাটা বোঝা গেছে? তাহলে এখন আসো ওয়াইন ওয়াজাদাহু ওয়াজাবা যালিকা আলাইহি, ওয়া তোমার কাছে হয়তো এই জজা অথবা কফারা অথবা বলো না আদল মানে সিয়াম, সিয়াম চিন্তা বলছে না, চিন্তা হয়তো জজা দিবে, হয়তো কফারা দিবে, হয়তো সিয়াম, চিন্তা বলছে না। কেন আল্লাহ এই পরিণামটা আমার উপর দিলেন কেন? আমি তো স্বীকার করছি বলে ওয়াজাবা যালিকা আলাইহি, ওয়াজাবা ওয়াজিব হয়েছে, যালিকা উহা আলাইহি বান্দার উপর, লিয়াযুকা যেন সে স্বাদ গ্রহণ করে, ওয়াবালা আমরিহি তার কাজের পরিণাম, অবাল মানে পরিণাম। তুমি যে নিষেধটা করছো, আল্লাহ তোমাকে এহরাম অবস্থায় স্বীকার করতে নিষেধ করেছে, আল্লাহ তোমাকে এহরাম অবস্থায় স্বীকার করতে নিষেধ করেছেন, তো তুমি যে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছো, এটার অবাল এটার পরিণাম যেন সে স্বাদ গ্রহণ করে। কথা বুঝা গেছে? ওয়াজাবা যালিকা, ওয়াজাবা ওয়াজিব হয়েছে, যালিকা উহা মানে ওই জজা কাফারা তোয়াম, জজা কাফারা সিয়াম, এ যা ওয়াজিব হয়েছে উহা, ওয়াজাবা যালিকা উহা ওয়াজিব হয়েছে আলাইহি ওই বান্দার উপর, লিয়াযুকা যেন সে স্বাদ গ্রহণ করে, ওয়াবালা আমরিহি যেন সে তার কাজের ওয়াবাল পরিণাম, আই সাকালা জজায়ে আমরিহি যেন সে তার কাজের পরিণামের বোঝা সকল মানে বাড়িয়ে লিয়াযুকা যেন স্বাদ গ্রহণ করে, ওয়াবাল পরিণাম, ওয়াবাল মানে আই সকল বাড়ি, জজায়ে আমরিহি তার কাজের পরিণামের পার যেন সে গ্রহণ করে, আল্লাযী ফাআলাহু যেই কাজটা সে করেছে, যেই কাজটা সে করেছে, ওয়া আফাল্লাহু আম্মা সালাফ, আফাল্লাহু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আম্মা সালাফা যা অতীত হয়েছে, মিন কতরি সয়দে শিকার করা হতে, কবলা তাহারিমিহি সেটাকে হারাম করার পূর্বে, হারাম করার আগে তোমরা ইহরাম অবস্থায় অনেক শিকার করছিলা, এগুলো বাদ, এগুলো কি এগুলো হিসাবের মধ্যে নাই, কারণ আমি এই সময়টা হারাম করি নাই। আফাল্লাহু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আম্মা ওহা সালাফা যা অতীত হয়েছে, মিন কতরি সয়দে শিকার করা হতে, কবলা তাহারি সেটা হারাম হওয়ার পূর্বে, ওয়ামান আদা এখন তো আমি তোমরা একবার করেছো, জজা দিয়ে ফেলবে হব তার আর করবে না, আবার যদি আসো তোমার আমার নিষেধাজ্ঞা বারবার করতে আসো, আমি নিষেধ করার পর একবার করছো, সেটাকে আমি গুনাহ হিসেবে ধরে ফেলবো, কিন্তু আবার করতেছো বারবার, মানে আমার নিষেধাজ্ঞা থেকে ফিরে আসতেছো না। তোরে এখন খেয়াল করো, ওমান আদা যে ব্যক্তি পুনরায় করবে, আলাইহি সেটার উপর শিকারকে পুনরায় করবে, তাহলে ফায়াম তাকিমুল্লাহু আল্লাহ প্রতিশোধ নেবেন মিনহু ওই বান্দা থেকে। এটা কিন্তু মারাত্মক। আগে বলছে রে জনা দাও, এখন বলছে রে তোমার থেকে দূর থেকে কি নেব, প্রতিশোধ নেব। তাহলে আরে আল্লাহ হেফাজত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বান্দার প্রতিশোধের সামনে দাঁড়াতে পারি না, আল্লাহর প্রতিশোধ নেওয়া শুরু করলে তাহলে কাম করো, ভাইয়াত তাকিমুল্লাহু আল্লাহ প্রতিশোধ নেবেন মিনহু তার থেকে, ওয়াল্লাহু আল্লাহ আজিজুন আল্লাহ কি আজিজুল পরাক্রমশালী, গালিবুন আলা আমরিহি তার সিদ্ধান্তে, আল্লাহ তার সিদ্ধান্তে বড় গালে, আল্লাহ তার সিদ্ধান্তে বড় শক্তিশালী, জু ইন্তেকাম এবং আজিজুন আল্লাহ হলেন আজিজ তার সিদ্ধান্তে, তারপরে জু ইন্তেকাম বড় পরিশোধ গ্রহণকারী, বড় প্রতিশোধ গ্রহণকারী। কথাটা বোঝা গেছে? মিম্মান উহা থেকে আসাহু যা তার নাফরমানি করেছে, ওউলহিকা বিকতলিহি মুতাআম্মিদান ফিমা যুকিরা আল খাতা, ওয়া এখানে বলছে রে যে কি করবে, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান যে ইচ্ছাকৃত কি করবে, স্বীকার করবে,
আচ্ছা তাহলে বুঝলাম যে ইচ্ছাকৃত যদি আমরা এদিকে দেখো ইচ্ছাকৃত যদি আমরা কি করি হত্যা করি তাহলে এই কফারা বা জটা আমাদেরকে দিতে হবে বলে আসছি না এখন আমি ইচ্ছাকৃত স্বীকার করি নাই ভুলে করে ফেলছি আমি তো আসলে এহরাম অবস্থায় আছি বা এহরাম অবস্থায় স্বীকার করাতে মানা সেটা আমি জানি না এহরাম অবস্থায় স্বীকার করা যে মানা সেটা আমি জানি না অথবা আমি যে এহরাম অবস্থায় আছি এটা আমার মনে নেই রোজা থাকা অবস্থায় অনেক সময় প্রথম রোজাতে মনে নাই খাওয়া শুরু করছি কি শুরু করছি এই যে মনে করো এহরাম অবস্থায় স্বীকার করা যে মানা সেটা হয়তো আমি জানি না অথবা এহরাম অবস্থায় আমি যে আছি সেটা আমার স্মরণে নাই আমি স্বীকার করে ফেলছি আমি কি করে ফেলছি এটা কি ইচ্ছাকৃত হয়েছে না হতান হয়েছে এখন খেয়াল করো বলে হতান করলে বলে মুতাম্মেদান করলে যেই জজা হতান করলেও সেই জজা কথাটা ক্লিয়ার হয়েছে কারণ এখানে হতানের জন্য আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ মুতাম্মেদান এই ক্ষেত্রে মুতাম্মেদান করলেও যেই জজা সেই হুকুম আর হতান করলেও এই হুকুম এখন খেয়াল করো মৌল হিকা সংযুক্ত করা হয়েছে বেকতলিহি তার কতল মুতাম্মিদান ইচ্ছাকৃত তার ইচ্ছাকৃত কতলের সাথে সংযুক্ত করা হয়েছে ওয়া ইচ্ছাকৃত কতলের মধ্যে কি বিধান দেওয়া হয়েছে রে সীমা ওহা দুকিরা যা উল্লেখ করা হয়েছে এগুলো কি হতান শিকারের মধ্যে না আমাদান শিকারের মধ্যে এইটা হলো আমাদান এইটার মধ্যে সংযুক্ত করা হয়েছে হতা আল হতা আল হতাউ নাইবে ভাই হতাকে সংযুক্ত করা হয়েছে কৌল হিকা সংযুক্ত করা হয়েছে বেকতলিহি তার কতল মুতাআম্মিদান ইচ্ছাকৃত তার ইচ্ছাকৃত কতলের সাথে তার ইচ্ছাকৃত কতলের মধ্যে কি পরিণাম দেওয়া হয়েছে ফিমা ওহা মুকিরা যা উল্লেখ করা হয়েছে ইচ্ছাকৃত তার কতলের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে তার উল্লেখিত ইচ্ছাকৃত কতলের সাথে সংযুক্ত করা হয়েছে আল হতাউ এখন কথা কি ক্লিয়ার হয়েছে কথা ক্লিয়ার হয়েছে নি আসো তারপরে উহিল্লা রাখুন এটাকে আর পিছিয়ে শুরু করে উহিল্লা রাখুন তোমাদের জন্য কি করা হয়েছে হালাল করা হয়েছে আইয়ুহান নাস হে মানুষেরা তোমাদের জন্য হালাল করা হয়েছে আই হালালান কুনতুম আও মুহরিমিনা তোমরা হালাল অবস্থায় থাকো অথবা মুহরিম অবস্থায় থাকো সর্ব অবস্থায় তোমাদের জন্য কি করা হয়েছে হালাল করা হয়েছে সাইদুল বাহারে সাগরের শিকার তোমাদের জন্য স্থল শিকার না হারাম ছিল রে কিন্তু সাগরের শিকার তার একটা আছে তুমি হারাম অবস্থায় গিয়ে তার মারতে পারবে না ধরে হাইতে পারবে কোনো অসুবিধা নাই ধরে ধরো উহিল্লা রাখুন তোমাদের জন্য হালাল করা হয়েছে আইয়ুহান নাস হালালান কুনতুম আও মুহরিমিনা তোমরা হালাল অবস্থায় হও অথবা ইহরাম অবস্থায় হও সর্ব অবস্থায় তোমাদের জন্য হালাল করা হয়েছে আগে হালাল করা হয়েছে সাইদুল বাহারে সাগরের শিকারকে আই আনতা আকুহু সেটাকে তোমরা হবে ওহুয়া মা ওয়া সাগরের শিকার কোনটা ওহুয়া মা এই সাগরের শিকার কোনটা ওহুয়া মা সেটা হলো মহা লা ইয়াইশু যেটা বসবাস করে না ইল্লা ফিহি সাগরের মধ্যে মানে ফিল মায়েরি সাগরের শিকার মানে ফিল মায়ে এটা পানি ছাড়া বসবাস করে না সেটা তার সমকে যেমন মাছ বহলাফে মা কিন্তু উহা বিপরীত ইয়াইশু ফিহি যেটা পানির মধ্যেও বসবাস করে ওফিল বর্দে এবং মানে স্থলের মধ্যে ও পানির মধ্যেও থাকতে পারে কিন্তু কিছু প্রাণী আছে রে পানির মধ্যে থাকতে পারে না আমাদেরকে পানির মধ্যে দিলেই রাখলে দিনটা ধোয়া যাবে না মুদ্রা যুদ্ধ হবে কথা বোঝা গেছে আমরা পানির মধ্যে থাকতে পারি না আবার মাছ পুকুরে থাকতে পারে না আমাদের মধ্যে মেশিন যেটা ফিট করছে এটা পানি ছাড়া নিঃশ্বাস ফেলতে পারে সাগরের মধ্যে মেশিন যেটা ফিট করছে এটা পানি ছাড়া নিঃশ্বাস ফেলতে পারে না কথা বুঝে গেছে আর কিছু সারানি আছে রে ওটাও দেওয়া হয়েছে মেশিন এটাও দেওয়া হয়েছে উপরেও ফেলতে পারে নিঃশ্বাস নিচেও ফেলতে পারে কথা বুঝে গেছে বহলাফে মা ওহা কিন্তু বিপরীত ইয়াইশু যেটা বসবাস করে ফিহে পানির মধ্যে কফিল বর্দে যেমন কাঁকড়া যেমন কি কাঁকড়া পানির ভিতরেও থাকতে পারে আবার উপরেও থাকতে পারে ওই পানির ভিতরেও থাকতে পারে উপরেও থাকতে পারে তাহলে কফিল বর্দে কাসরাতান কি কাঁকড়া তারপরে কথা বুঝা গেছে ওয়া তাআমুহু মা ইয়াকদিবুহু ইলা সাহিল ওয়া তাআমুহু আই আচ্ছা
খেয়াল করো তোমাদের জন্য তাহলে তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকার। সাগরের কি শিকার? ওই খেয়াল করো না, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকার। তো সাগরের শিকার কোনগুলো? আবার কতগুলো আছে পানিতেও বসবাস করে, স্থলেও বসবাস করে, সেগুলো বিপরীত, সেগুলো তোমাদের জন্য হালাল নয়। তারপরে ওই উহিল্লা লাকুম ছয়দুল পাহাড়ে আছে না, উহিল্লা লাকুম তোমাদের জন্য উহার হাবারও করা হয়েছে, হালাল করা হয়েছে। উহা মানে কোনটা? মায়ুক জাফুহু, যেটাকে নিক্ষেপ করা হয় ইলা সাহেল, তীরের মধ্যে মাইথান, তীরের মধ্যে মাইথান। ওয়া কতগুলো তুমি সাগরে ছাড়ে গেছো, দেখছো না তীরের মধ্যে কতগুলো মৃত মাছ, অর্থাৎ এগুলো ঢেউয়ের মধ্যে, ঢেউয়ের পানিতে অথবা জালের মধ্যে বাড়ি গিয়ে মরে গেছে। ঢেউয়ের পানি এনে কোথায় ফেলছে? তীরের মধ্যে ফেলছে, তুমি গিয়ে খাইছো। মাছেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে, যদিও বা মৃত, যদিও বা কি মৃত। তো এখন খেয়াল করো, এই ওয়াতামুহু তোমাদের জন্য, ওই হাবারও, এই ওয়াতামুহু ওই হাবারও তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। মায়ুকজাফুহু, যেটাকে কি করা হয়? নিক্ষেপ করা হয় ইলা সাহেল, কোথায় কোথায়? তীরে, মৃত অবস্থায়। মাতাআন উপকার হিসেবে, আইতুম তিয়াল্লাকুম তোমাদের জন্য ফায়দা হিসেবে, এই সব তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের ফায়দা হিসেবে। তাকুলুনাহু তোমরা সেটাকে খাবে, তোমরা সেটাকে খাবে। ওয়ালিস সাইয়ারাতে, ওয়া এটা তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য হালাল করা হয়েছে। আর ওয়ালিস সাইয়ারাতে, সাইয়ারা সাইরুন মানে ভ্রমণকারী, সাইরুন মানে কি? ভ্রমণকারী। ওয়ালিস সাইয়ারাতে মজদুরি, ওয়ালিস সাইয়ারাতে আই আল মুসাফিরিনা, আল সাইয়ারাতু ফাআলাতুন, ইসতিফাদ মুবালাগাও করতে পারবে। তো ওয়ালিস সাইয়ারাতে যারা মুসাফির, যারা কি মুসাফির, আল মুসাফিরিনা মুসাফির, এগুলো তোমাদের উপকারের জন্য হালাল করা হয়েছে, এবং মুসাফিরদের জন্য, এবং কাদের জন্য? মুসাফিরদের জন্য। আল মুসাফিরিনা মিনকুম, যারা তোমাদের থেকে মুসাফির, তাদের জন্য এগুলো কি করা হয়েছে? তাদের হাবার হিসেবে হালাল করা হয়েছে। ইয়াতাযাওয়াদুনাহু, তারা কি হিসেবে নিবে? তাদের আহেলা, তাদের আহেরা মানে কি? ফাতেয়রি। ইয়াতাযাওয়াদুনাহু, সেটাকে তারা ফাতেয় হিসেবে নিবে। মুসাফিররা সেটাকে কি হিসেবে নেবে? ফাতেয় হিসেবে নিবে। ওহুরিমা হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপর, ওহুরিমা হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপর, সাইদুল বাররে স্থল শিকারী তোমাদের উপর। ওহুয়া মা স্থল শিকারী হলো ওহা, এই সুফিহে যেটা স্থলের মধ্যে বসবাস করে, বিনাল ওয়াহাসে পশু হতে। কথা বুঝা গেছে? আল ওয়া, আচ্ছা ওহুরিমা আলাইকুম সাইদুল বাররে মানে আল মাকুলু, আল মাকুলু আন তুসাইয়িদুহু, আন তাসিদুহু, সাদা, আচ্ছা সাদা ইয়াসিদুনা, ওরে আন তাসিদুহু। ওরে এখন খেয়াল করো, ওহুরিমা আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে সাইদুল বাররে স্থল শিকারী। ওহুয়া মা স্থল শিকারী হলো ওহা, ইয়াইশু ফিহে যেটা স্থলের মধ্যে বসবাস করে, মিনাল ওয়াহাসে। তো হারাম করা হয়েছে এটা মানে আল মাকুলু, আল মাকুলু সেটা হাওয়া তোমাদের, ও খেয়াল করবে না, হুয়া মা ও মিনাল ওয়াহাসিল মাকুল, এটা মাকুল, এটা ওয়াহাসুল থেকে সিগত আনতে দেয়, অর্থাৎ ওই পশু যেটা হাওয়া ওমা এমনি ওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে রে কোনটা? ওই না এই কুকুর হারাম করা হয়েছে, ওয়া যারা মুহুরে তাদের জন্য কুকুর হারাম করা হয়েছে। এটা বলা যাবে? কুকুর তো এমনি হারাম আছে, যেগুলো হালাল এইগুলো স্বীকার করা হারাম করা হয়েছে। এই জন্য বলছে মিনাল ওয়াহাসিল মাকুল, মিনাল ওয়াহাসিল মাকুল। ওহুয়া মা সাইদুল বাররে হলো ওহা, ইয়াইশু যেটা বসবাস করে, বিহে স্থলে হতে, মিনাল ওয়াহাসিল মাকুল ওই হাওয়া হয় এইরকম পশু হতে, আনতাসিদুহু তোমরা সেটাকে কি করবে? স্বীকার করবে। এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। মা দুমতুম হুরুমান, যতক্ষণ তোমরা কি থাকবে? পুকুরের অবস্থায় থাকবে। ফালাউ সাদাহু হালালুন ওয়া ফালাউ সাদাহু ওয়া। এখন আমি তো সৌদি আরব গেছি উমরা করতে, বাহাস করতে, আল্লাহ বিজিত করতে রাখে। এখানে তুমি এখানে বসবাস করো, তুমি তো এখানে থাকো ছাত্র, বলে আমার পুকুর আছে ছাত্র, তুমি শিকার একটা করে আমি ধরে এনে আমাকে হাওয়াচ্ছ, শিকার করছো তুমি, হাচ্ছি দিয়ে না। কথা বুঝা গেছে? আমি হেরাম মুসা তো শিকার করি নাই, এইটা খাইতে পারবো, এটা খাইতে পারবো, তোমরা খাইলে আমাদেরকে হাওয়াইতে পারবে। এখন খেয়াল করো,
আচ্ছা কই মা দুম হুরুমা তোমা মা দুম যতক্ষণ তোমরা কি থাকবে মুহরাম অবস্থায় থাকবে হালৌ সরাহু সেটাকে যদি স্বীকার করে হালাল কোন হালাল ব্যক্তি হিসেবে যে মুহরাম অবস্থায় নয় তাহলে ফালিল মুহরাম অবস্থায় যায় সবে আকলুহু সেটাকে হাওয়ানো কামা বাইয়ানাত সুন্নাত যেভাবে এটাকে সুন্নতে কি দিয়েছেন কোরআন দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাযী ইলাইহি যারই দিকে তুহশারু তোমাদেরকে একত্রিত করা হবে জালাল্লাহু ওয়াজ্জা এগুলো পরেও কি বোঝা যাচ্ছে না এটাতে রবের বাণী এমনি আমরা বিশ্বাস করলাম এটা এক জিনিস আমরা মুসলমান বিশ্বাস করতেছি এটা দেখে নাও আমি কিছুক্ষণের জন্য নিজেকে মুসলমানও না ভাবি অন্য ধর্মের লোকও না ভাবি আমি সাধারণ থাকি আল্লাহর উপরে বিশ্বাস না রাখি নাউযুবিল্লাহ নবীর উপরে বিশ্বাস না রাখি কিছুক্ষণের জন্য লো ফরজ না তাই সেগুলোকে বলো তো তোমার যুক্তি দিয়ে এগুলো কি মানবের কালাম হইতে পারে এটা কি মানবের কালাম হইতে পারে প্রত্যেকটা আছে বস এটাই তো দলিল আর কি এগুলো তো রবের কালাম এটাই তো কি দলিল বোঝা যাচ্ছে আল্লাহ করেছেন আল কাবাতা আল্লাহ করেছেন আল কাবাতা কাবাকে আল্লাহ করেছেন আল বাইতুল হারাম জালাল্লাহু কাবাতাল বাইতাল হারাম কাবা মানে বাইতুল হারামেরই এটাকে আল্লাহ করেছেন বাইতুল হারাম মানে আল মুহরম এটা কি বাইটা হারাম মুহরমও বলতে পারবে যেটাই অনেক কিছু হারাম করে দে যেটাই অনেক কিছু কি করে দে বাইতুল হারাম মানে বাইতুল মুহরম যেটা অনেক কিছুকে কি করে দে অথবা বাইতুল মুহরম যেটাকে সম্মানিত করা হয়েছে জালাল্লাহুল কাবাতাল বাইতুল হারামা আল্লাহ কাবা যেটা বাইতুল হারাম সেটাকে আল্লাহ করেছেন কিয়ামাল লিন্নাস মানুষের জন্য কায়েমকারী মানুষের জন্য কি কিয়ামাল লিন্নাস মানুষের জন্য কায়েমকারী মানুষের জন্য অনেক বিধান কি করেছে বাইতুল্লাহ কায়েম করেছে মানুষের জন্য অনেক বিধান বাইতুল্লাহ কি করেছে কায়েম করেছে কিয়ামাল লিন্নাস ইয়াকুমু বিহি এই বাইতুল্লাহ দ্বারা কায়েম হবে আমরু দীনিহিম মানুষের অনেক দ্বীনি কাজ বাইতুল্লাহকে আল্লাহ কিয়ামাল লিন্নাস মানুষের জন্য কায়েমকারী করেছেন মানে কি বাইতুল্লাহ দ্বারা অনেক দ্বীনি বিষয় কায়েম হবে অনেক দ্বীনি বিষয় ফরজ বাইতুল্লাহ ছাড়া করতে পারবে ফরজ আল্লাহ তোমাদেরকে ফরজ করে দিয়েছেন এখন বাইতুল্লাহ নাই ফরজ কোথায় করবে সবব নাই করে আল্লাহ বাইতুল্লাহকে তোমাদের জন্য কায়েমকারী করেছেন মানে অনেক দ্বীনি বিষয়কে বাইতুল্লাহ কি করবে দুনিয়াবী বিষয়ও বাইতুল্লাহ কি করবে এটা কি দুনিয়াবী বিষয় আই বিআমনে দাখিলিহি বিআমনে হ্যালো আসসালামু আলাইকুম এখানে কাজ গাড়ি আসছে না আচ্ছা ঠিক আছে এখানে কাজ আছে আসো দুনিয়াবী অনেক বিষয়ও বাইতুল্লাহ তাদের জন্য কায়েম করবে যেমন যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তাদেরকে বাইতুল্লাহ কি দেবে নিরাপত্তা দেবে এখানে কিছু করা যাবে না দাখিলিহি বাইতুল্লাহ তাদেরকে কি করবে এখানে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেবে তার বুঝে লাহু এবং তার মানে উত্তেজিত করা তার বুঝে উত্তেজিত করা থাকবে না লাহু সেখানে বাইতুল্লাহ লাহু মানে ওই যে প্রবেশ করবে বাইতুল্লাহ যে প্রবেশ করবে বাইতুল্লাহ তাকে আমনও দেবে আবার তার জন্য উত্তেজিতও থাকবে না ওই বাইতুল্লাহ যে প্রবেশ করে তাকে কেউ উত্তেজিতও করতে পারবে না তার বুঝে তার মানে উত্তেজিত করা থাকবে না লাহু ওই লীল প্রবেশকারী লীল দাহেল বাইতুল্লাহ প্রবেশকারীর জন্য তারপরে কি জানছে ও জবিয়ে সমারাতে কুল্লে শাইইন ইলাইহি বাইতুল্লাহ থেকে প্রত্যেক বস্তুকে আমদানি করা হবে এখানে ফল ফ্রুট জন্মে নাই বাইতুল্লাহ এখানে দেখবে রে সৌদি আরবে এত বেশি ফল ফ্রুট জন্মগ্রহণ করে না কিন্তু এখানে গিয়ে দেখবে দুনিয়ার ফল ফ্রুট সব এখানে দুনিয়ার ফল ফ্রুট এখানে সব এই ওয়াজবিয়ে সম্রাটে কুল্লে শাইইন প্রত্যেক বস্তুর ফলগুলোকে আমদানি করা জবিউন মানে কি করা আমদানি করা ইলাইহি সেখানে ওয়াজবিয়ে সম্রাটে কুল্লে শাইইন প্রত্যেক বস্তুর ফলগুলো আমদানি করা ইলাইহি সেখানে ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে কিয়ামান নাই কাইয়িমান আমরা বলছি কি কিয়ামান লিন্নাস আর কেরাতের মধ্যে আছে এই ওফি কেরাতিন আর কেরাতের মধ্যে কাইয়িমান বেলা আলিফি বেলা আলিফিন আলিফ সারা মসদারু কামা
আর কার কামার মদ্দরেরই কমার মদ্দরেরই তো কমায় থাকি আইরুহু মুতলুন না আইরুহু মুতলুন দাঁড়ান কলমা হলো মুতল দাঁড়ান কলমা কি ওয়া যদি বলো দে কিয়ামান তাহলে খাও আমার মস্তর আর যদি বলো দে কিয়াম তাইয়্যিমান যদি বলো দে কিয়ামান তাহলে খাও আমার মস্তর আর যদি বলো দে তাইয়্যিমান তাহলে খাও আমার মস্তর খাওয়া মানে দাঁড়ান কলমা দুটি গান কলমা মুতল ঠিক আছে তবে ফেল বেশি হয়ে যাবে দেখি তো এখন খেয়াল করো ফি কেরাতিন আর কেরাতের মধ্যে আছে রে কাইয়্যিমান বেরা আলিফিন আলিফ সারা মসদারু কামা কামার মসদার ঠিক আছে না আইনুহু মুতলুন আইনুহু মুতলুন তার আইন কলমা মুতল ওয়াশশাহরুল হারামা ওয়াশশাহরাল হারামা ওয়া আমি জাআলাল্লাহুল কাবাতা বাইতুল হারামা আমি বাইতুল্লাহকে করছি কিয়ামান লিন্নাস ওয়াশশাহরাল হারামা ওয়াশশাহরাল হারামা এক মিনিট ও শাহরাল হারামা এবং শাহরে হারামকে করেছি ও আমি কি করেছি ও শাহরাল হারামা এবং সম্মানিত মাসকেও আমি তোমাদের জন্য করেছি ও বাইতুল্লাহকে আমি তোমাদের জন্য কিয়াম করেছি আর শাহরে হারামকে করেছি ও শাহরাল হারামা ওই জাআলাল্লাহুল কাবাতাল বাইতুল ফাতহ ও শাহরাল হারামা শাহরে হারামকে করেছি বামানাল আশহুরুল হুরুম বামানাল আশহুরিল হুরুম আমি সম্মানিত মাসগুলোকে তোমাদের জন্য করেছি তাহলে শাহরাল হারাম মানে বামানা আশহুরুল হুরুম এগুলো কি যুলকাদা ওয়াল হুজ্জা তারপরে ওয়াল মুহররম ওয়াল মুহররম তারপরে কি ওই রজব ঠিক আছে না তারপরে আসো কিয়ামান লাহুম এইগুলোকেও আমি তোমাদের জন্য কায়েমকারী করেছি শাহর হারামকেও বাইতুল্লাহর মতো তোমাদের জন্য কি করেছি কায়েমকারী করেছি ওয়া কেন বিয়ামনিহিম সেইগুলো কি দেওয়ার কারণে ওয়া লাহুম বিয়ামনিহিম সেইগুলো মানুষদেরকে কি দেওয়ার কারণে নিরাপত্তা দেওয়ার কারণে আল কেতারা বিয়ামনিহিম আল কেতারা যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার কারণে ফিহা ওই মাসগুলোর মধ্যে কথা বোঝা গেছে আচ্ছা ওয়াল হাদিয়া তোমাদের হয়ে যাচ্ছে ওয়াল হাদিয়া আমি হাদি কেউ করেছি হাদি ওই মুহুরেম অবস্থায় এটা হানাই কাবায় নিয়ে যাবে ওয়াল হাদিয়া হাদিকে করেছি ওয়াল কালায়েদা হাদির মধ্যে কি দিতে হয় বেরি ফলাইতে হয় না এগুলোকে আমি করেছি কিয়ামান লাহুম তোমাদের তাদের জন্য কায়েমকারী বিয়ামনে সাহিবিহিমা মিনাত তারবুদে লাহু তুমি যখন এগুলো নিয়ে যাবে ওয়া হাদি যখন নিয়ে হানাই কাবার দিকে যাবে খেলাটা যখন করাবে তখন মানুষেরা তোমার হাদির উপর আক্রমণ করবে না তোমার উপর করবে এটা এই ফায়দা কোথায় পাইছো নইলে তো টাকাটা লুটপাট করতো কিন্তু যেই মাত্র তোমার কাছে হাদি দেখেছে টাকাটা কি করে নাই লুটপাট করে নাই কথা বুঝা গেছে এটা কিসের বদৌলতে পাইছো ওই হাদির বিনিময়ে পাইছো ওয়াল হাদিয়া ওয়াল কালায়েরা আমি হাদি এবং কালায়েরকেও আমি কায়েমকারী করেছি মানুষের জন্য আই কিয়ামান লাহুম বিয়ামনে সাহিবিহিমা যারা কারাতার সাহেব যারা হাদির সাহেব ওদেরকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে মিনাত তারুদে শহীদ করা হতে লাহু তাকে দালিকা আই দালিকাল জালুল মুসকুর ওই দালিকা মানে উহা আল জালুল মুসকুর যা আল্লাহ করেছেন ওই দালিকা উহা ওই করাগুলো আমি যে হানাই কাবাকে কিয়াম করেছি আমি যে শাহরে হারামকে কিয়াম করেছি আমি যে হাদিকে কিয়াম করেছি আমি যে লাদাকে এই দালিকাল জালুল মুসকুর লিতালা যেন তোমরা জানতে পারো আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ালামু জানে মা ওয়া ফিস সামাওয়াতে যা আসমানে আছে ওয়া মা এবং ওয়া ফিল আরদে যা জমিনে আছে ওয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন আল্লাহ হলেন প্রত্যেক বস্তুর ব্যাপারে আলিমুন আল্লাহ হলেন জ্ঞানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আজকে পড়া কঠিন ছিল তারপর আল্লাহ রাসূলের দেহের পানি সহজে পার হয়ে গেছে